2018 সালে ফ্রান্সের বিপক্ষে 4টি গোল হজম করে বিদায় নেয় আর্জেন্টিনা। রক্ষণ ছিল ছন্নছাড়া, অভিজ্ঞতা ও স্পিরিটের অভাব ছিল স্পষ্ট। এই ব্যর্থতা থেকে শুরু হয় নতুন ডিফেন্স করার পথ। স্কালোনি দায়িত্ব নিয়েই বুঝে ফেলেন পুরনো ডিফেন্ডারদের বদলে চাই অ্যাগ্রেসিভ, ইন্টেলিজেন্ট আর মডার্ন টেকনিক। তিনি আনলেন ক্রিস্টিয়ান রোমেরো, একজন নো ননসেন্স ট্যাকেলার। পাশে রাখলেন অভিজ্ঞ ওটামেন্ডি, যার অভিজ্ঞতা দারুণ ব্যালেন্স দিত। আর তৈরি করতে লাগলো লিজান্ড্রো মার্টিনেজ, যিনি বল কন্ট্রোলে অসাধারণ। এই ট্রায়ও বদলে দিল সব কিছু। গোলকিপার বললেই আগে যে নাম আসতো না আর্জেন্টিনার, তাই লিওনেল স্কালোনি আনলেন এমিলিয়ানো মার্টিনেজকে। তিনি শুধু সেভ করে না, তিনি দলকে দেন বিশ্বাস যে বল যদি গোল লাইনেও আসে তবুও রক্ষা করা সম্ভব। পেনাল্টিতে তার সাইকোলজিক্যাল গেম, রিফ্লেক্স সবই তাকে এলিট বানিয়ে দিয়েছে। আর্জেন্টিনার ডিফেন্স শুধু ইন্ডিভিজুয়াল স্কিল না, পুরোটা একটা সিস্টেম। আর্জেন্টিনার ফুল ব্যাক যেমন মলিনা, ট্যাগলিফিকো বা আকুইনা আক্রমণে উঠলে মিডফিল্ডও কাভার দেয়। প্রতিপক্ষ হাই প্রেস করলে স্ট্রাইকাররাও ডিফেন্সের অংশ হয়ে যায়। রোমেরো ওটামেন্ডি জুটি দারুণভাবে অফসাইড ট্র্যাপ সেট করে, যার ফলে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র 8টি গোল হজম করে, তাও আবার পেনাল্টি বা শেষ মুহূর্তে। 5 ম্যাচ ক্লিনশিট, মার্টিনেজের সেফ রেট 81%। এই পরিসংখ্যানই প্রমাণ করে ডিফেন্সই তাদের শিরোপা সবচেয়ে বড় অস্ত্র। স্কালোনি জানেন রোমেরো ওটামেন্ডি সবসময় থাকবে না, তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে নতুন সৈনিক। একসময় আর্জেন্টিনার রক্ষণ ছিল দুর্বলতার নাম, আর সেটাই তাদের সেরা শক্তি। আর এই রূপান্তরের পিছনে আছে এক কোচ, এক গোলকিপার আর একদল সাহসী ডিফেন্ডার। এই আর্জেন্টিনার ডিফেন্স শুধু দেয়াল না, এক যুদ্ধের ফ্রন্ট লাইন।